2026 ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে অ্যান্ড আমরা একটা জার্নির মাঝখানে ছিলাম এবং জার্নিটা শেষ হয়েছে এবং স্পেন এখানে ডিজার্ভিংলি জিতে গেছে। আপনারা স্পেনকে পুরো যাদের যে ক্রেডিট সেটা দিয়ে দেন। এবং আমি এখন আমার কিছু ইমোশন যে সাইট আছে ওইটা নিয়ে কথা বলতে চাই। বিষয়টা হচ্ছে এরকম যে আমার এখন থেকে এমন একটা ফুটবল জার্নি শুরু হবে, এমন একটা পৃথিবীতে খেলা দেখতে হবে যেখানে মেসির এক্সিস্টেন্স আসলেই থাকতেছে না। লাইক আমি আশা করি না যে মেসি এরপর আর খেলতেছে। মানে আমি যতটুকু ফুটবল দেখি, আমি যতটুকু ফুটবল বুঝি, জাস্ট বিকজ অফ মেসি। আমি শুরু থেকেই মানে যতটুকু মানে জ্ঞান বুদ্ধি হয়েছে একটা কথাই শুনে আসি যে মেসি মেসি মেসি। এবং মেসি আমাকে যা দিছে এর কোনো তুলনাই হয় না। আমরা 4টা ফাইনালের পরে একটা ফাইনাল হারছি, আমরা 2টা কোপা আমেরিকা জিতছি, ওয়ার্ল্ড কাপ জিতছি, ফিনালিসিমা জিতছি, তারপর আমরা একটা বিশ্বকাপ হারছি। ভাই দেখেন, আমরা যখন 2014 বিশ্বকাপ দেখছেন তখন হারার পরে প্রতিটা যে সমর্থক আছে প্রত্যেকের কান্নায় ভেঙে পড়ছে। কিন্তু গতকাল আমরা 26-এ স্পেনের সাথে হারছি, সেখানে একটাই অভিযোগ ছিল যে আমরা আমাদের সাহসী ফুটবলটা খেলতে পারি নাই। স্কালোনি তার সাহসী ফুটবলটা খেলতে পারে নাই। ফ্রান্সের বিপক্ষে 2022 বিশ্বকাপের ফাইনাল হওয়ার আগে এই কথাটা সবচেয়ে বেশি ছিল যে আর্জেন্টিনা পাত্তাই পাবে না। ফ্রান্স একটা সুপার টিম, কিলিয়ান এমবাপ্পে, যত প্লেয়ার আছে, কান্টেরা, মানে কেউ, ওসমান দেম্বেলে থেকে শুরু করে কেউ আপনাকে পাত্তা দিবে না। কিন্তু আমরা আর্জেন্টিনারা ওই ম্যাচে সাহসী ফুটবল খেলা হয়েছে। এই জন্যই বলা হয় ফাইনাল হচ্ছে সাহসীদের, যারা সাহসী ফুটবলটা খেলে তাদের। স্পেন ওইটাই করছে আর্জেন্টিনার সাথে, যে হ্যাঁ তারা সাহসী ফুটবলটাতে খেলছেই এবং তারা এরকমভাবে খেলছে যে আর্জেন্টিনাকে কোনোভাবেই সুযোগ দেয়নি। অ্যান্ড আমার জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ ওইটাই। আমার এখন মাইন্ডসেট ঠিক রাখা, আমি এখন একটু ঠান্ডা হইতে চাই। আমি ওই যে বললাম যে যে উদাহরণটা দিয়েছি, 14তে হারার পরে মানুষ কান্নাকাটি করছে, কিন্তু 2026-এ হারার পরে একটা দর্শকরা আমি কাঁদতে দেখি নাই। কেউ বলতে পারবে না কারো চোখ দিয়ে পানি পড়ছে। আমার ফ্রেন্ড থেকে শুরু করে আমরা দাঁড়াইছিলাম, একটু নীরবতা পালন করছি, দেখতেছিলাম আসলে কি হয়েছে। জাস্ট অভিযোগের ভিতরে এতটুকুই অভিযোগ যে কেন, যে আর্জেন্টিনা তারা একটা শট নিতে পারবে না, শট অন টার্গেট নিতে পারবে না। যখন আপনি একটা গোল কনসিড করবেন তারপরে গিয়ে আপনার ভিতরে একটু ইন্টেন্সিটি বাড়বে, আপনাকে অ্যাটাক করতে হবে, আপনাকে একটা গোল করতে হবে, তাহলে আপনি গোলে মানে গেমে আবার কামব্যাক করতে পারবেন। এটা তো দরকার নেই আপনার। আপনার গোল যদি আপনি পান, অপরচুনিটি আপনি গোল করে দেন, আপনি সেই সাহসী ফুটবলটা খেলেন। স্কালোনি সেটাই ভুল করছে, একটা সাহসী ফুটবল না খেলানোর। এবং আমার কাছে আমি যে পয়েন্টটা নিয়ে আসি যে আমি খুবই ইমোশনাল মেসিকে নিয়ে, যে না মেসি গোল্ডেন বল পায় নাই, রদ্রি পাইছে। এখন অনেকে এটা নিয়ে বলতেছে রিগড রিগড রিগড। কেন মেসিকে দেওয়া হয় নাই? মেসি 8 গোল 3 অ্যাসিস্ট করছেন, রদ্রি কি করছেন? আমি ওই কনভারসেশনে যাইতেই চাই না। মেসি পাইছে কি পাইছে না, একটা জীবনে আপনার আর কত দরকার যে মেসির আর একটা গোল্ডেন বল লাগবে? এই জন্য আপনি এখন রদ্রি কি পাইছে না পাইছে ওখানে গিয়ে আপনি কন্ট্রোভার্সি করতেছেন। ভিনিসিয়াস জুনিয়রের অ্যাঙ্গেল নিয়ে আসতেছে, মানে রিগড করলে ভিনিসিয়াস জুনিয়রটা কেন রিগড হয় না, তাকে রিগড করতে ব্যালন্টি দিচ্ছে। আমি অ্যাগেইন আবার বলতেছি, আমি এই কনভারসেশনে যাইতেই চাই না। মেসির 2টা গোল্ডেন বল আছে যেটা কিনা ফুটবল ইতিহাসেরই বিরল, আর কেউ পায় নাই। তাহলে আমি ওই জিনিস নিয়ে কান্না করবো কেন? যে জিনিস আমার কাছে এত আছে, যা অন্য কেউ অ্যাচিভ করতে হলে তাকে আরেকবার মেসি হইতে হবে। লামিনী আমাল বিশ্বকাপ জিতছেন 19 বছর বয়সে, কিন্তু আপনি কি গ্যারান্টি দিতে পারবেন লামিনী আমাল 2টা গোল্ডেন বল জিতবেন নেক্সট 4টা 5টা ওয়ার্ল্ড কাপ খেললে? আপনি লিখে দিতে পারবেন? পারবে না। কিলিয়ান এমবাপ্পে এখন পর্যন্ত গোল্ডেন বল পায়নি, সে 2টা গোল্ডেন বুট পাইছে এবং তার অ্যাচিভমেন্ট ওই দিক থেকে ওই দিকেই। কিন্তু মেসি গোল্ডেন বুট পাওয়ার পর্যন্ত রেসে থাকে এবং গোল্ডেন বল জিতার। কিন্তু এখানে আপনি যদি মনে করেন যে না, এখানে মেসির খুব মানে ক্ষতি হয়ে গেছে, কিন্তু এতটুকুই যে আর্জেন্টিনার যদি শেষ প্রাপ্তি থাকতো মেসির জন্য, আর্জেন্টিনা ফ্যানরা কেন কান্না করতেছে এটা একটা পয়েন্ট আছে। জাস্ট মেসির শেষ সমাপ্তিটা ট্রফি দিয়ে না হোক, এমন একটা কিছু দিয়ে যেটা মেসি তার যে স্মৃতি, যে আমি আমার শেষ যে সম্বলটুকু দিয়ে ট্রাই করছি, 8 গোল 3 অ্যাসিস্ট, যে আমি আমার ক্যারিয়ারেরই সবচাইতে বিগেস্ট যে ক্যাম্পেইন ওয়ার্ল্ড কাপে সেটা আমি দিছি। এবং তার অ্যাচিভমেন্ট হিসেবে আমি শুধুমাত্র একটা সাদা পিতলের মেডেল না, আমি হাতে একটা গোল্ডেনের হাত নিয়ে চাইতেছি, যেটা তার অরা, তার যে অ্যাবিলিটি সেটা প্রকাশ করতো মেসির, যে সে গেমে যা দিছে এই টিমকে ক্যারি করে নিয়ে আসে এবং এমনভাবে ক্যারি করছে, তার পুরস্কার হিসেবে সে একটা গোল্ডেন বল পাইছে। এবং এখানে যদি আপনাকে ব্যাখ্যা দিতে হয় যে কেন মেসি পাবে এবং কেন রুদ্রি পাইছে, সেটা ডিজার্ভিং হয়নি, ডিজার্ভিংলি এই ট্রফি পাইছে, আমার কোনো আফসোস নাই এতে। কিন্তু যে ম্যাট্রিক্সে রুদ্রি পাইছে সেখানে মেসি কম্পিট করে নাই। মেসি যেখানে কম্পিট করছে সেখানে মেসির ধারে কাছে কেউ নেই। মেসি সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করছেন, মেবি সবচেয়ে বেশি বিগ চান্স ক্রিয়েট করছেন, মানে রদ্রির তুলনায় 6টা বিগ চান্স ক্রিয়েট করছেন, গোল অ্যাসিস্ট 11টা আছেন। তাহলে রদ্রি সেখান থেকে অ্যাজ এ ডিএম হিসেবেও তার গেম এটা না, একটা গোল অ্যাসিস্ট পায় নাই। আমি সেটা জানি তার কাজ না এটা, সেভাবে তার সবচেয়ে বড় অ্যাবিলিটি হচ্ছে গেম কন্ট্রোল করবে, ডিফেন্সিভলি সলিড, সবচেয়ে বেশি রিকভারি রদ্রি করছেন, সেও ডিজার্ভিংলি পাইছে। কিন্তু কিন্তু ফিফা বয় বলা হয় যাকে, রিগড যাকে বলা হয়, তাকে সবকিছু দেওয়া হয়, মেসির নামে এত কলঙ্ক, রেফারি কিনেন, এত সব কথা আপনি ঠিক আছে, এগুলো মিথ্যা কথা। কিন্তু আপনি যখন এই মিথ্যাগুলো প্রতিনিয়ত শুনবেন
তখন আপনার বিরক্তি লাগে, তখন মেসির অ্যাবিলিটি নিয়ে কোশ্চেন আসে যে আসলে কি মেসি এগুলো রিগড করে করছে কিনা, কারণ তারা এটা ইস্টাবলিশ করা ট্রাই করতেছেন এবং করে ফেলছেন। কিন্তু ফাইনাল ম্যাচ দেখেন, এনজো ফার্নান্দেজ রেড কার্ড নিছেন। এতই যদি ফিফা বয় এত কিছু হয়, মেসিকে দিয়ে তো বেশি মার্কেটিং হয়, তাহলে কেন ওই রেড কার্ডটা দিতে হবে, কেন মেসিকে হারাইতেই হবে, এবং কেন মেসির হাতে যদি একটা গোল্ডেন মানে হাত, যেটা গোল্ডেন যে সেরা খেলোয়াড়ের, তাহলে সেটা দিলে রদ্রি চাইতে কি কম বেশি মার্কেটিং হইতো? মানে মেসি আরেকবার সেরা পুরস্কার হয়েছেন, এটার মার্কেটিং কি রদ্রি চাইতে কোনো অংশে কম হবে? ভাই মানে দ্যাটস দ্য পয়েন্ট। যারা অ্যানালিস্ট আছেন, যারা ওখান থেকে উপর থেকে ঠিক করছেন রদ্রি, আমি তাদেরকে সেলুট দিই। রদ্রি যেভাবে ক্যাম্পেইনটা শেষ করছেন, ওইটা ডিজার্ভ করেন। কিন্তু আপনি নিউট্রাল বলেন, অ্যাজ আর্জেন্টিনার ফ্যান বলেন, ইমোশনাল অ্যাঙ্গেল বলেন যে মেসি শেষ এবং সেখান থেকে কিছু একটা অ্যাচিভ করে যাচ্ছেন, সেখান থেকে আমি বলি যে মেসি যেভাবে সবচাইতে ভালো মানে মানে খেলছেন, মানে ভালো তো খেলছেন, তার রেটিং এত বেশি ছিল, মানে সোফা স্কোর থেকে যত ভালো ভালো অ্যাপস আছে বা যারা এগুলো নিয়ে অ্যানালিস্ট করেন, তাদের রেটিংয়ে মেসি সবচাইতে বেশি। গোল অ্যাসিস্ট বলেন, চান্স ক্রিয়েট বলেন, তো এই যে এবং ভালো কমপ্লিট পাস বলেন, সব দিক থেকে যদি মেসি আগানো থাকে, তাহলে কেন না? আমি জাস্ট এই ভিডিওটা মেসিকে নিয়ে ট্রিবিউট দিয়ে করতে চাই। মেসির অ্যাজ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপের লাস্ট ভিডিও হিসাবে আমার জন্য ফুটবলটা খতম, মানে লাইক শেষ, এই অর্থে যে মেসি, আমি মেসি বলতে পাগল, আমি মেসি পাগলু। আমার একবার জন্য স্পেনের জন্য মায়া কাজ করে নাই। লাইক সবাই বলে না যে আমি নিজে ভিডিও বানাইছি যে আমি খেলার মোমেন্টে বুঝবো যে আসলে আমি স্পেনের জন্য কতটুকু ভালোবাসি, আমি স্পেনের প্লেয়ারদের জন্য, লাইক বার্সার ওই অ্যাঙ্গেল থেকে এক চুলো না, একটা চুলোর জন্য আমার এতটুকু ফিল হয় নাই যে স্পেন জিতুক সমস্যা না, আমার আফসোস হবে না এক চুলোর জন্য না। এই ম্যাচ যদি 100 বার হয়, যদি আর্জেন্টিনা টানা 100 ওয়ার্ল্ড কাপ জিতে, 100তম ওয়ার্ল্ড কাপ আসলে আমি আমার লাস্ট ওয়ার্ল্ড কাপ, তারপর আমার 1 সেকেন্ডের জন্য আমি বলবো না স্পেন জিতুক, আমি বলবো আর্জেন্টিনা জিতুক। দ্যাটস কল মাই ফ্যাশন, মাই লাভ। এতটুকু আমি বুঝাইতে চাইতেছি। আমি যে ভিডিও বানিয়েছি সব ফেক, আমি মিথ্যা কইছি, আমি ভুল কইছি, মিথ্যা কইছি, মাফ করেন। আমার একবার জন্য ফিল হয় না স্পেন জিতুক, লামিন ইয়ামাল জিতুক, আই ডোন্ট কেয়ার। আমি আরেকবার চাইছি মেসি জিতুক সবকিছুর উপরে। ফর মি মেসি ইজ দ্য ফুটবল, ফর মি মেসি ইজ এভরিথিং অ্যান্ড ফুটবল।